জয় মা তারা। সোমবার ২রা সেপ্টেম্বর বছরের অন্যতম গুরুত্বপূর্ণ তিথি কৌশিকী অমাবস্যা। শাস্ত্র অনুসারে কৌশিকী অমাবস্যার দিন করা যে কোনো ভালো বা মন্দ কাজ অব্যর্থ ফল দেয়। তাই বন্ধুরা, এদিন আমাদের সতর্ক হয়ে কাজ করতে হবে। এদিন যেমন তারামায়ের পূজা অর্চনা, অষ্টোত্তর শতনাম পাঠ বা শ্রবণ করা উচিত, তেমনি কিছু ব্যাপারে সাবধান থাকতে হবে। এই দিন ভুল করেও কাউকে এই 5টি জিনিস দেবেন না, না হলে ঘটতে পারে মহাবিপদ। সংসারে নেমে আসতে পারে চরম অশান্তি, বাড়িতে আসতে পারে বাস্তুদোষ, বাড়ির সদস্যদের নানান রোগ ব্যাধি দেখা দিতে পারে, বিয়ে ভেঙে যেতে পারে, ভালো চাকরিও চলে যেতে পারে, এমনকি আর্থিকভাবে সর্বশান্তও হয়ে যেতে পারেন। কারণ কৌশিকী অমাবস্যার বিশেষ দিনটিতে অনেকে তুকতাক বা কালা জাদু করার মাধ্যমে আপনার ক্ষতি করতে পারে। আর এই কালা জাদু বা তুকতাক করার জন্য আপনার কাছ থেকে তার এই 5টি জিনিস নেওয়ার প্রয়োজন হতে পারে। সুতরাং এই দিন সতর্ক থাকুন। বাড়িতে নেগেটিভ শক্তি একবার ঢুকে পড়লে তাকে দূর করা বেশ কষ্টসাধ্য এবং সময়ও লেগে যায় অনেক। ততক্ষণে ওই কালো শক্তি আপনার অনেক ক্ষতি করে দেবে। আপনি বুঝতেও পারবেন না কোথা থেকে কি হয়ে যাচ্ছে। তার থেকে বুদ্ধিমানের কাজ হলো আগাম সাবধান হয়ে সতর্ক থাকা। এই 5টি জিনিস তন্ত্র এবং তুকতাক করায় বা কালা জাদু করার ক্ষেত্রে বিশেষ প্রয়োজন হয়। তুকতাক করার ক্ষেত্রে যার ক্ষতি করা হবে তার কাছ থেকেই জিনিসগুলি নেওয়ার দরকার পড়ে। মানুষ হিংসার বশবর্তী হয়ে নিজের পরিচিত এমনকি আত্মীয় স্বজনেরও ক্ষতি করতে পিছপা হয় না। তাই নিজের ভালো আপনাকে নিজেই বুঝে নিতে হবে। সোমবার কৌশিকী অমাবস্যার দিন এই জিনিসগুলি কোনোভাবেই কাউকে ভুল করেও দেবেন না। প্রথমে যে জিনিসটির কথা বলবো সেটি হলো সর্ষে। সর্ষে প্রধানত রান্নার কাজে ব্যবহার করা হলেও তন্ত্র মন্ত্র এবং ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদুর কাজেও এর বহুল ব্যবহার হয়। কালো সর্ষে বা সাদা সর্ষে দুটোই তুকতাকের কাজে সাহায্য করে। তাই কৌশিকী অমাবস্যার দিন কোনো মতেই কাউকে সর্ষে দেবেন না। দ্বিতীয় জিনিসটি হলো সর্ষের তেল। সর্ষের মতোই সর্ষের তেলও তুকতাকের কাজে লাগে এবং সর্ষের তেল কাউকে দিলে বাড়ির পজিটিভ এনার্জি সেই সঙ্গে বেরিয়ে যায়। এখানে আরেকটি জিনিস বলে রাখি, রান্নাঘরে সর্ষের তেলের পাত্র কখনো সম্পূর্ণ খালি হতে দেবেন না। সব সময় অল্প হলেও একটু তেল পাত্রে রেখে দেবেন এবং কৌশিকী অমাবস্যার দিন সর্ষের তেল কাউকে দেবেন না। তৃতীয় জিনিসটি হলো লঙ্কা। রান্নাঘরে সাধারণত শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা দুটোই থাকে। কাঁচা লঙ্কা আবার লাল এবং সবুজ দু রকমের হয়। খাওয়া ছাড়াও লঙ্কা ভীষণভাবে টোটকা এবং তুকতাকের কাজে ব্যবহার হয়। দোকানে বা অফিসে অনেককে নজর দোষ কাটানোর জন্য লেবু লঙ্কা ঝোলাতে দেখা যায়। লঙ্কা দিলেও এর মাধ্যমে আপনার ঘরের পজিটিভ এনার্জি তথা ভালো জিনিসটা বেরিয়ে যায়। কৌশিকী অমাবস্যার দিন লঙ্কা কাউকে দেবেন না। এবার বলবো চতুর্থ জিনিসটির কথা, সেটি হলো পাতিলেবু। এটাও মোটামুটি সবার রান্নাঘরেই থাকে। যে কোনো নেগেটিভ শক্তিকে বাধা দেওয়ার ক্ষমতা লেবুর মধ্যে আছে। এছাড়াও লেবুর মাধ্যমে অনেক কালা জাদু ভালো বা মন্দ দুটো কাজেই করা যায়। তাই নিজেকে এবং নিজের পরিবারকে বিপদের হাত থেকে রক্ষা করার জন্য এই দিন কাউকে পাতিলেবু দেবেন না। পঞ্চম তথা শেষ জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো সূঁচ। এটি অনেক সময় ধার হিসেবে কেউ কেউ চেয়ে থাকে, কিন্তু কৌশিকী অমাবস্যার দিন কখনো কাউকে সূঁচ দেবেন না। সূঁচ দিয়ে বহু ক্ষতিকারক কালা জাদু করার চল আছে, তাই আগে থেকেই সতর্ক থাকুন। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। এই রকম ভিডিও আরও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা।